যোগ্য মানুষ তার প্রাপ্য মর্যাদা পায়, যেমন পেয়েছেন লিওনেল মেসি। যে আর্জেন্টিনার মানুষ একসময় তার নামে দুধধ্বনি করেছিল, এবার সেই আর্জেন্টিনার মানুষ তাকে ভালোবাসার পূর্ণ প্রতিদান ফিরিয়ে দিয়েছে। দেশকে একের পর এক শিরোপা এনে দেওয়ার পর এখন তিনি সেখানকার মানুষের ভালোবাসায় পরিপূর্ণ। তাই এবার তিনি পেয়েছেন সবকিছুর প্রতিদান। যার হাত ধরে কাতারের লুজাইল স্টেডিয়ামে তৃতীয় শিরোপা উঁচিয়ে ধরেছিল আর্জেন্টিনা, এবার নিজ দেশে তার নামে তৈরি হয়েছে স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নাম। জন্মদিনে হয়তো এটাই ছিল লিওনেল মেসির জন্য সবচেয়ে বড় উপহার। ৩৮ বছর বয়স আর ২১ বছরের ক্যারিয়ারে প্রথমবার যে এমন কাণ্ড ঘটেছে তার সাথে। তবে কারা করেছে এই কাজ? লিওনেল মেসির সাথে আর্জেন্টিনার সখ্যতা থাকবে, সেটা স্বাভাবিক ব্যাপার। সেখানে যত ক্লাব আছে সব দলের সমর্থকরা তাকে ভালোবাসেন। যদিও পেশাদার ক্যারিয়ারে কখনো আর্জেন্টিনার ক্লাবে খেলা হয়নি তার। মাত্র ১২ বছর বয়সে স্পেনের বার্সেলোনায় পাড়ি জমান তিনি। তবে এর পরেও আর্জেন্টিনার যে ক্লাবের সাথে তার সম্পর্ক সবচেয়ে গভীর, সেই ক্লাব হচ্ছে নিউয়েল ওল্ড বয়েজ। এখানেই ফুটবলের হাতেখড়ি ছিল মেসির। এখানেই তিনি শেষ করেছিলেন আর্জেন্টিনার কোনো যুব দলের হয়ে খেলা। ৭ বছর বয়স হতেই এখানে খেলতেন তিনি। তাদের একটি বিখ্যাত গ্রুপ ছিল যার নাম দ্য মেশিন অফ 87। কিছু শিশুদের নিয়ে বানানো দলের নাম দেওয়া হয় এটি, যাদের জন্ম হয় মেসির মতো ১৯৮৭ সালে। সেই দলের হয়ে ৬ বছরে ৫০০-র চেয়েও বেশি গোল করেছেন মেসি। পুরো দল ছিল একেবারে অপ্রতিরোধ্য। তবে শারীরিক জটিলতা যখন বাসা বাঁধে, তখন চিকিৎসার জন্য দরকার হয় মাসে $৯০০, যা তার পরিবারের জন্য বহন করা সহজ ছিল না। ওদিকে ক্লাবের জন্যও এটা ছিল কঠিন। শেষ পর্যন্ত বার্সেলোনা এগিয়ে এলে ২০০০ সালে বার্সেলোনা পাড়ি জমান মেসি। তাতে সেখানে আনুষ্ঠানিক সম্পর্ক শেষ হয় নিউয়েল ওল্ড বয়েজের সাথে। এরপর মেসি হয়ে গেছেন সুপারস্টার। তর্ক সাপেক্ষে তিনি সর্বকালের সেরা ফুটবলার। ক্লাবের সাথে সম্পর্ক আনুষ্ঠানিকভাবে না থাকলেও তিনি নিজে এখনো ক্লাবকে ভালোবাসেন। ক্লাবও তার ভালোবাসার প্রতিদান ফিরিয়ে দেন। এতদিন যেভাবে চলছিল, তবে এবার সেই ভালোবাসার মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে ক্লাবটি। গত ২৪ জুন ৩৮ বছর পূর্ণ করেন মেসি। তখন অনেকেই তাকে জানিয়েছিলেন শুভকামনা, আর সেই সময় বাকিদের মতো শুধু শুভকামনা জানিয়েই থেমেছিল না নিউয়েল ওল্ড বয়েজ। তারা জন্মদিনকে বিশেষভাবে স্মরণীয় করে রাখার ব্যবস্থা করে। যেদিন লিওনেল মেসির জন্মদিন ছিল, সেদিন তারা আনুষ্ঠানিক ঘোষণা দেয় মেসির নামে একটি স্ট্যান্ড তৈরি করছে তারা। তাদের ঘরের মাঠ অ্যাসাদিও মার্সেলো আলবার্তো ভিয়েসলা স্টেডিয়ামের একটি গোল পোস্টের পেছনে থাকা স্ট্যান্ডের নাম দেওয়া হয় তার নামে, যেখানে বড় করে লেখা 10 এবং লিওনেল মেসির নাম। স্ট্যান্ডের একাংশ কালো, আরেক অংশের রং লাল। ক্লাবের জার্সিকে সম্মাননা দিয়ে মূলত এভাবে তৈরি হয়েছে স্ট্যান্ডটি। নিঃসন্দেহে এটা মেসির জন্য এক বড় প্রাপ্তি। ক্যারিয়ারের প্রথমাংশে যখন সাফল্য পায়নি, তখন আর্জেন্টিনার একাংশ মানুষ অপছন্দ করত তাকে। তবে যখন কোপা আর বিশ্বকাপ জয় করলেন, তখন মেসির চেয়ে সম্মান আর ভালোবাসা পাওয়া মানুষকেই বা আছে?